Hello friends, this is Torikul with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. যথারীত আবারও হাজির হয়েছি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করতে হলে অবশ্যই আপনাকে WH এর ব্যবহার জানতে হবে। WH কোশ্চেনের ব্যবহারগুলো ভালোভাবে জানলে আপনি স্পোকেন ইংলিশে আপনি কত গুণ এগিয়ে থাকবেন সেটা বলা বাহুল্য। অতএব WH কোশ্চেনগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে। এর জন্য আমরা WH কোশ্চেনের ডে বাই ডে পার্ট বাই পার্ট ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। যতই সমস্যা হোক না কেন আপনাদের ক্লাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই ক্লাসগুলো ভালোভাবে দেখে আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, এই প্রত্যাশা রাখি আপনাদের প্রতি। ডিড থেকে প্রশ্ন করব আজকে। গতকালকে ডাস থেকে করেছিলাম, আজকে ডিড থেকে করব। অতীতকে নির্দেশ করে ডিড থেকে প্রশ্ন করলে আপনার অতীতকে নির্দেশ করবে। অতীতকে কিভাবে আপনি প্রশ্ন করবেন প্রেজেন্টে নিয়ে এসে, যেমন তুমি কি দেখেছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি আজকে ঘুরতে গিয়েছিলে, তুমি কেমন দিনগুলো কাটিয়েছিলে, তুমি কেমনভাবে ওই কাজটি করেছিলে, ঠিক আছে, বাজার থেকে কি এনেছিলে। এগুলো কিন্তু বর্তমানে প্রশ্ন করছি, কিন্তু অতীতকে ইন্ডিকেট করে, অতীতকে নির্দেশ করে। যাই হোক, সেন্টেন্সগুলো মেক করলে আপনারা বুঝে যাবেন, আর যথারীতভাবে প্র্যাকটিস করলে আপনাদের এইগুলো আরও বেশি আয়ত্তে চলে আসবে। আমরা কিন্তু WH কোশ্চেন থেকে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর এভাবে কিন্তু প্রশ্ন করে আসবো। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু এভাবে বানিয়ে আসবো। ডু থেকে প্রশ্ন তৈরি করব, ডিড থেকে করব, ডাজ থেকে করব, অ্যাম থেকে করব, ইজ থেকে করব, আর থেকে করব। আমরা কিন্তু সিরিয়াল বাই ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর এই প্রশ্নগুলো আপনি একবার জানতে পারলে এবং এইগুলো একবার প্র্যাকটিস করে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারলে আপনি ফ্লুয়েন্টলি একজন স্পিকার হয়ে উঠতে অনেক বেশি এগিয়ে থাকতে পারবেন। ধন্যবাদ সকলকে। তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আচ্ছা, আমাদের এখানে দেখেন দেওয়া আছে, তুমি কি দেখলে অথবা তুমি কি দেখেছিলে। তুমি কি দেখলে অথবা কি দেখেছিলে, এ হচ্ছে বাংলার প্রশ্নটা। আমরা ইংলিশটি কীভাবে করব? হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে অথবা দেখলে। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে অথবা তুমি কি খেলে, ঠিক আছে। এভাবে WHAT, হোয়াট। হোয়াট ডিড জন টেক অথবা হোয়াট ডিড পপি টেক। টেক মানে নেওয়া, ঠিক আছে। পপি কি নিল অথবা নিয়েছিল, এরকম, ঠিক আছে। পপি কি নিল অথবা নিয়েছিল, এটা কিন্তু আপনি কাউকে বলছেন যে পপি কি নিয়েছিল, হ্যাঁ, অথবা কি নিল ওখান থেকে, এরকম। হোয়াট ডিড হি বাই দ্যাট ফর, সেটা কি জন্য কিনছিল। ভালো করে বুঝতে হবে। হোয়াট ডিড, আমরা কিন্তু WH কোশ্চেন হোয়াট মানে কি, ঠিক আছে। ডিড কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী আসে, হোয়াটের পরে ডিড আসবে, তারপর হি মানে সে, রাইট, বাই মানে কেনা, দ্যাট ফর কি জন্য, সেটা কি জন্য কিনছিল, সরি, এভাবে আর কি, ঠিক আছে। হোয়াট ডিড শি কুক, সে কি রান্না করছিল। ভালো করে বুঝতে হবে। হোয়াট ডিড শি কুক, সে কি রান্না করছিল। এখন আপনার প্রশ্ন থাকতে পারে এখানে যে এই যে সে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের তো ডাজ বসার কথা, কেন ডিড বসলো। অবশ্যই মনে রাখতে হবে, অতীতকে যখন আমরা নির্দেশ করে প্রশ্ন করব তখন ডিড বসে, আর ডিড দিয়ে যখন প্রশ্ন তৈরি হয় তখন অবশ্যই ফার্স্ট পার্সন থাকুক, সেকেন্ড পার্সন থাকুক, থার্ড পার্সন থাকুক, কারোরই কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। হোয়াট ডিড ইউ গেট ইন দ্য মার্কেট, বাজার থেকে কি আনলে। হোয়াট ডিড ইউ গেট ইন দ্য মার্কেট, তুমি বাজার থেকে কি আনলে, ঠিক আছে। হোয়াট ডিড ইউ সে টু হার ওয়ান দ্য ফোন, তুমি তাকে ফোন কি বলেছিলে, অর্থাৎ তুমি তাকে ফোনে কি বলেছিলে। হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ডু বাই দেমসেলফ, ছাত্রছাত্রীরা নিজেরা কি করেছিল বা করছিল।
হোয়াট ডিড স্টুডেন্ট ডু বাই দেমসেলফ, ছাত্রছাত্রীরা নিজেরা কি করছিল, ওরা তখন নিজেরা কি করেছিল এরকম। হোয়াট টাইম ডিড ইউ গেট হোম লাস্ট নাইট, গত রাতে তুমি কয়টায় বাড়ি এসেছিলে। হোয়াট টাইম ডিড ইউ গেট হোম লাস্ট নাইট, গত রাত্রে তুমি কয়টায় বাড়ি এসেছিলে। হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা থেকে তুমি কি শিখলে। সরি, আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, এজন্য হয়তো একটু অন্যরকম শোনাচ্ছে বা অন্যরকম হচ্ছে, পেইন হচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, থ্যাংক ইউ। হোয়াট স্পেন হোয়াট স্পিড ডিড ইউ ড্রাইভ, তুমি কত জোরে চালাচ্ছিলে। কারেন্ট চলে গেছে, এজন্য হয়তো এই সেন্টেন্সটি আমরা মেক করতে একটু সময় লাগতেছে, একটু টাইম নিয়ে সময় দিবেন আমাকে। হোয়াট স্পিড ডিড ইউ ড্রাইভ, তুমি কত জোরে চালাচ্ছিলে, অর্থাৎ তুমি কত গতিতে গাড়িটি চালিয়েছিলে এরকম। হোয়াট ডিড আই ডু রং, তুমি কি ভুল করছিলে, তুমি কি ভুল করেছিলে। হোয়াট ডিড আই ডু রং, আমি কি ভুল করছিলাম, তখন যে তুমি আমার কথা শোনো নাই, আমি কি ভুল করছিলাম বলো। হোয়াট ডিড আকাশ অথবা বাতাস, যে কারো নাম দিতে পারেন, ডু উইথ ইউ, আকাশ তোমার সাথে কি করলো, অথবা আকাশ তোমার সাথে কি করেছিল তখন এরকম। হোয়াট ডিড ডু ইন দ্য ফার্স্ট 2 days, তারা প্রথম 2 দিন কি করলো, অথবা তারা প্রথম 2 দিন কি করেছিল। হোয়াট ডিড ইউ সি ইন মাই সন, তুমি আমার ছেলের মধ্যে কি এমন দেখলে বলো তো। হোয়াট ডিড ইউ সি ইন মাই সন, তুমি আমার ছেলের ভিতর কি এমন দেখলে বলো তো, এরকম আর কি। ঠিক আছে, আমরা অনেকগুলো সেন্টেন্সই মেক করেছি, আমরা আশা করব আপনারা এই সেন্টেন্সগুলো বাসায় সুন্দর মতন প্র্যাকটিস করবেন। আর মনে রাখবেন, অতীতকে কখনো প্রশ্ন করতে হলে ডিড নিয়ে আসতে হবে। আমরা ডিড থেকেও কিন্তু প্রশ্ন করতে পারি, কিন্তু ডিডের সাথে ডব্লিউএস কোশ্চেন দিয়ে তারপর আমরা সেন্টেন্স মেক করতেছি। মনে রাখতে হবে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা ইংলিশে কথোপকথনের ভিতরে সবচাইতে বেশি প্রশ্ন করে থাকি, এই জন্য প্রশ্ন করাটা অতীব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি আপনারা কেউ মিস করবেন না। অবশ্যই নিয়ম মেপে, নিয়ম ঠিক রেখে প্র্যাকটিস করে যান, একদিন না একদিন আপনি সফল হবেন। ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারালে আপনি হতাশ হয়ে পড়বেন। চেষ্টা করতে থাকুন, এর ফল দেরিতে হলেও আসবে। আপনি চেষ্টা কখনো বন্ধ করবেন না, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। কারণ চেষ্টাই কেবল আপনাকে সফলতা এনে দিতে পারে। এজন্য চেষ্টা করাটা এবং চেষ্টার সাথে কাজ চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার যতই কষ্ট হোক, যতই সমস্যা আসুক, আপনি একদিন সর্বোচ্চ 2 দিন মিস করবেন প্র্যাকটিস করা, তারপর করবেন না, তাহলে কিন্তু আপনার মেমোরি থেকে এটা হারিয়ে যাবে। ঠিক আছে, এজন্য আপনার কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, আপনি মনে রাখবেন, আপনি যেটা ভাবেন আপনার মাইন্ড কিন্তু ওইটাই আপনাকে সবচেয়ে বেস্ট একটা গিফট এনে দেয়। আপনি যে বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকেন, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ইন ইংলিশ, আমি চাই আপনি ইংলিশ নিয়ে ভাবেন। আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ইন ইংলিশ, আমি চাই আপনি ইংলিশ নিয়ে ভাবেন। বিকজ আপনি যদি ইংলিশ নিয়ে না ভাবেন, তাহলে তো আপনি ইংলিশে কথা বলতে পারবেন। একদম সিম্পল, আপনি যে বিষয়টি নিয়ে ভাবেন, দেখেন আপনি ডে বাই ডে সেই বিষয়টি ইমপ্রুভ করতেছেন। একদম সহজ, আপনি যে কিছুর প্রেমেই পড়েন না কেন, আপনি সেই বিষয়গুলো দিন আর দিন ইমপ্রুভ করবেন। একদম সহজ ভাই, আপনি চালিয়ে যান, চেষ্টা করুন, দেখবেন আপনার কাছে ইজি হয়ে যাবে। অনেকেই তো পারছে। ইংলিশ মিডিয়ামে পড়ে যে ইংলিশ শিখতে হবে এর কোনো তো মানে নাই। আপনি বাংলা মিডিয়ামে থেকেও ইংলিশ শিখতে পারেন। আপনি প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করেন, 1 ঘন্টা প্র্যাকটিস করেন, মাস শেষে দেখবেন আপনার একটা বড় অ্যাচিভমেন্ট আপনার কাছে চলে আসছে। সো একদিনও আপনি মিস করবেন না, এভাবে কন্টিনিউ করতে থাকেন, দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর অবশ্যই মনে রাখবেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার
সৎ চেষ্টা আপনাকে যেমন লক্ষ্যে পৌঁছে দেবে, ঠিক আপনার চেষ্টায় যদি অন্য কেউ উপকৃত হয় তাহলে সেটিও আপনি করার চেষ্টা